हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आज मोटामुटी भालो। तो आज के हलो शुभ नवबर्षेर माने द्वितीय दिन। कल के छिलो शुभ नवबर्ष, कल के कोनो भिडियो आपलोड दिते पारिनी। मनटा बेशी भालो छिलो ना, सेई जोन्नो आर किछु प्रब्लेम छिलो सेई जोन्नो दिते पारिनी। तो आज के हलो मानडे सोमवार। तो आज के आमी ब्लग आपलोड माने स्टार्ट करछि सकाल बेला थेके। तो मेयेके स्कुले दिये चले एसेछि। मेये 7:30 नागाद स्कूल छिलो। तो ओर पापाओ टिफिन करे डिউটি चले गेছে। तो आमी এখন মিডলে सब কিছু কাজকর্ম কমপ্লিট করে নিব। তোমরা দেখো প্লিজ আমার সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ করো। আর এখন বাজে হচ্ছে 8টা 5 বা 6 সেরকম কিছু হবে। তো 12টা পৌনে একটার দিকে স্কুল ছুটি হবে। তো পৌনে একটার আগে আমার সব কিছু কাজ কমপ্লিট করে নিতে হবে, তারপর গিয়ে মেয়েকে আনতে যাব। চলো দেখতে থাকো কি করি না করি। চলো। এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বিছানা গুছানো হয়নি, ওর বাবা শুয়েছিল। তো মেয়েকে স্কুলে দেওয়ার পর ওর পাপা ডিউটিতে গিয়েছিল। তো মেয়ের পরে ওর পাপা বেরোয় ডিউটির জন্য। তো সেই জন্য বিছানাটা গুছাতে একটু লেট হয়ে গেল। আর সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, সেই জন্য পারি না। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বেডটা নিচেই হয় এখন, কেননা বেড কেনা হয়নি নিউ করে, নতুন করে। তো আগের রুমে যে ছিলাম সেখানে বেড দিয়েছিল মানে মালিক, সেখানে। আর এখানে বেড দেওয়া হয়নি। তো কোয়ার্টার যখন পাবো তখন বেড তো কিনতেই হবে। তো সেই জন্য এখন তো গরম পড়ে গিয়েছে, তো সেই জন্য নিচেতেই বিছানাটা হয়। তো তেমন কোনো প্রবলেম হয় না। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এদিকে থেকে বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আমি ঝাড়ুটা ভালো করে দেওয়া হয়নি আমার, কারণ সকালবেলা তাড়াহুড়ো ছিল। মেয়েকে 7টা নাগাদ বেরিয়ে পড়তে হয়েছিল মেয়েকে নিয়ে। তো সেই জন্য আর ঘর না ভালো করে ঝাড়ু পোছা না দিলে কীরকম বালু বালু লাগে। তো সেই জন্য আমি আবার ভালো করে দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এইদিকে দেখো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে ভাতের জলটা। তো আমি এদিকে চাল টাল ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এই যে
এখন দিয়ে দেবো। আর এদিকে দেখবো এই যে ডাল নিয়ে নিয়েছি। ডাল ডাল তো সব প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নেবো, তারপর তারপর মারবো প্রেশার কুকার। এই টমেটোটা দেবো আর পেঁয়াজ আর 2-3 টুকরো রসুন দেবো। একবারে সিটির সাথে দিয়ে দেবো, তাহলে পুরোটা মানে মিক্সড হয়ে যাবে, একটু মিক্সড হবে। ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, না হলে তো ভালো করে মিক্সড হবে না, সেজন্য। পেঁয়াজ কাটলে না চোখ দিয়ে অনেক জল জল এসে যায়। আর দিব হচ্ছে 3টা কাঁচা লঙ্কা। এগুলো আমি চিড়িয়ে দিয়ে দেবো, বেশি দিলে আবার মেয়া খেতে পারবে না, ঝাল বেশি হয়ে যাবে। নুন হলুদ দিয়ে দিব এখন। আর সামান্য একটু হলুদ দেবো, বেশি দেবো না, হলে সিদ্ধ হবে না, তো সামান্য একটু দেবো, পরে ভালো করে দেবো। জল দিয়ে দেবো।
তো ডাল তো বসিয়ে দিলাম, ভাতও সাইডে দিয়ে হচ্ছে। তো এখন কি রান্না করবো দেখি, মাছ আছে তো মাছ কিছু সবজি দিয়ে রান্না করবো, দেখি কি সবজি দিয়ে আমি রান্না করি। চলো কি দিয়ে রান্না করি ভেবে তারপর তোমাদের সামনে আবার আসছি। এদিকে দেখো একবার স্কুলে দিয়ে এসেছি, তো ভাবছিলাম মানে 12:30 এরকম নাগাদ যাব। আর এখন স্কুল থেকে কল আসলো, 10টার সময় কল আসলো যে আপনার মেয়ে মানে খুব কান্না করেছে, নিয়ে যান। মানে স্কুল থেকে আজকে নিয়ে এই 3 দিন এরকম করছি আমি। মানে সকালবেলা আমি স্কুলে দিয়ে আসছি, আবার মিডলে ম্যাডাম ফোন করে বলছে নিয়ে যাও বাচ্চা নিয়ে যাও। মানে এত কান্না কেউ করে। দেখো এখন কীভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো। এদিকে দেখো আমি রান্না আধা রেখে চলে গেছি। কি করবো বলো, কিছু করার নেই আমার। তো এদিকে দেখো আমি আলু আর টমেটো দিয়ে যে রান্না করবো বলেছিলাম মাছ, সেটা কেটে রেখেছি। আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। প্রথমে সিটি মেরেছিল না, স্কুলে তো চলে গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো এখন আলুগুলো ভেজে তারপর আমি করে নেব। আর এদিকে দেখো আমি মশলাগুলো রেডি করে দিয়েছি, পেস্ট করে নেব। চলো এদিকে দেখো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, আমি আগে কোনো বয়েল করিনি। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোগুলি দিয়ে দেবো। তারপর টমেটোগুলি একটু ভেজে তারপর মশলাটা দিয়ে দেবো। আর ফোড়নে নিয়েছিলাম জিরা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এখন একটু ঢেকে দেবো। আর এখানে দেখুন মশলাটা পেস্ট করানো হয়ে গেছে, এই যে পেস্ট হয়ে গেছে। এদিকে দেখো আমার তরকারি কমপ্লিট। এই যে মাছের মাথাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, কারণ মাথা বেশি দিন থাকলে না মানে 2 দিন হলে কেমন স্মেল বেরিয়ে যায় সেই জন্য। তো এইদিকে সবগুলো দিয়ে বাস তরকারিটা কমপ্লিট হয়ে গেলো। এখন ডালটা আমি তড়কা মারে নেব। তো এদিকে দেখো আমি ডালের তরকাটা মেরে নিয়েছি, এই যে একটু ফুটলে ভালো করে তারপর নামিয়ে নেব। এই যে দেখো কিচেনের কাজকর্ম সব কিছু কমপ্লিট। এই মিক্সচার মেশিনটা না আমি বলেছিলাম তোমাদের আগে ভিডিওতে, মিক্সচার মেশিন আমার নেই, তো সেটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি। বেশ ভালোই তো পড়েছে, 3টা জার মিলেছে ওর সাথে, তো মোটামুটি ভালোই। তো এদিকে কিচেনের কাজকর্ম সব কিছু কমপ্লিট হলো। তো সব কিছু পোছাপুছি কমপ্লিট করলাম, ডাস্টবিনটা কমপ্লিট করলাম ধুয়ে মুছে। আর সামনের রুমটা তো দেখতে পাচ্ছি যেরকম আছে সেরকমই রয়ে গেছে। লাইটটা অন করে নিই, সেই জন্য লাইটটা অন করে নিই। এই যে যেরকম গোছানো ছিল সেরকমই গোছানো আছে। দেখো মেয়েকে স্নান টান করিয়ে আনলাম। তো মেয়ে স্নান করতে চাইছিল না, কারণ একঘেয়েমি হয়ে গেছে, স্কুলে যাবে না যাবে না যাবে না, মানে কীরকম করে স্কুলে না যাওয়ার জন্য তোমাদের বলতে পারবো না, মানে বলে বোঝাতে পারবো না। অনেক বায়না করে এখন, মানে আগে এরকম ছিল না, এখন না অনেক বায়না ওর বেড়ে গেছে, কেন জানি না। তো চলো দেখতে থাকো।
স্নান করানো কমপ্লিট। তো এখন যাবো আমি স্নান করতে, কিছু কাপড় আছে সেগুলো কেচে নেবো, তারপর স্নান করবো। ওর পাপা এখনো ডিউটি থেকে আসেনি, তো মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ওর পাপা আসলে আমি খাবো, একসাথে খাবো ওর পাপা আর আমি। তো এখন স্নান করে নিই, চলো পরে আসছি তোমাদের সামনে আমি। তো এদিকে দেখো মেয়ের মানে ওর পাপা আসার সময় মিষ্টি নিয়ে আসলো। তো মিষ্টি দেখে তো মেয়ে খুব খুশি। তো তো মিষ্টি, আমারও লাল মিষ্টি খুব ভালো লাগে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো বাই বাই, টাটা।